class 7 chapter 11 exercise 11.1 question number 9. In the right angle ABC, angle A 90 degree, AD is perpendicular on BC. একটি সমকোণী ত্রিভুজের AD লম্ব BC, একটি সমকোণী ত্রিভুজ এখানে অঙ্কন করা আছে। একটি সমকোণী ত্রিভুজের AD লম্ব BC, আমাদের B এবং C আছে, আর এখানে AD লম্ব যা 90 ডিগ্রি অ্যাঙ্গেল। ইফ AB ইকুয়াল টু 12 সেন্টিমিটার, যেটা আমরা ধরতে পারি A এবং B 12 সেন্টিমিটার, যেটাকে আমরা বেস ধরতে পারি এবিকে বেস ধরে, এবং AB 12 সেন্টিমিটার বেস, অর্থাৎ AB 12 সেন্টিমিটার, AC 5 সেন্টিমিটার, এখানে A এবং C আছে, AC 5 সেন্টিমিটার, যেটা আমরা হাইট ধরতে পারি। BC ইকুয়াল 13 সেন্টিমিটার, আর এখানে আছে B এবং C 13 সেন্টিমিটার, 13 সেন্টিমিটার। দেন ফাইন্ড এরিয়া অফ ABC। তো প্রথমত আমরা ABC ত্রিভুজের কালি বের করতে হবে। ABC ত্রিভুজের কালি একেবারে সহজ, কারণ AB ইকুয়াল 12 সেন্টিমিটার AB, অর্থাৎ আমরা এটাকে বেস ধরতে পারি, এবিকে বেস ধরতে পারি। আর AC ইজ ইকুয়াল টু 5 সেন্টিমিটার, অর্থাৎ এখানে হাইট ধরতে পারি। AB AC বেস এবং হাইট। এরিয়া অফ ত্রিভুজ ABC 1/2 বেস ইন্টু হাইট, যেটা আমরা AB এবং AC ধরেছিলাম, AB ইন্টু AC বা বেস ইন্টু হাইট। 1/2 বেস আছে 12 সেন্টিমিটার, হাইট আছে 5 সেন্টিমিটার। 6 2 যা 12, 5 6 যা 30 cm²। তাহলে আমাদের এরিয়া বের হয়েছে 30 সেন্টিমিটার। এখন আমাদের বের করতে হবে, এখানে লেখা আছে লেন্থ অফ AD, অর্থাৎ এই A এবং D এর দৈর্ঘ্যটা বের করতে হবে, লেন্থটা বের করতে হবে। এখানে নাও ত্রিভুজ ABC, BC ইজ ইকুয়াল টু 13 সেন্টিমিটার। এখন আমরা সাপোজ এটাকে B এবং C কে বেস ধরতে হবে, B এবং C বেস, এবং A এবং D কে হাইট ধরতে হবে। তো B এবং BC 13 সেন্টিমিটার, কারণ চিত্রতে লেখা আছে B এবং C 13 সেন্টিমিটার, যেটাকে আমরা বেস ধরতে পারি। আর এটিকে আমরা হাইট ধরতে পারি, এগুলো A এবং D, এটাকে হাইট। এরিয়া 30 cm², আগে আমরা এখানে বের করেছি 30 cm² ABC এর কালি। দেয়ারফর এরিয়া অফ ABC 30 cm², 1/2 বেস ইন্টু হাইট ইকুয়াল 30, এমপ্লাইজ 1/2 বেস আমাদের বেরোছিল 13 সেন্টিমিটার, আর এখানে AD ইজ ইকুয়াল টু নেই, তাহলে AD হোয়াট, AD জায়গায় বসবে 30। 13 1, তো এখানে ক্রস মাল্টিপ্লিকেশন 1/2 ইন্টু 13, এখানে ডিভাইডেড 30 ডিভাইডেড বাই ইন্টু 13 ডিভাইডেড 13 AD। এখন ক্রস মাল্টিপ্লিকেশন, ক্রস 13 1 যা 13 AD, এবং 32 যা 60, 13 1 যা 13 AD, আর 32 যা 60। ক্রস মাল্টিপ্লিকেশন AD ইকুয়াল 60 ডিভাইডেড বাই 30, AD ইকুয়াল 13 দ্বারা 60 ডিভাইড করলে 13 4 যা 52, আর 6 এখানে 10 -8 2 8, এবং পয়েন্ট থেকে 0 আসলে 6 13 78, 8 10 10 -8 2, পয়েন্ট থেকে আবার 0, 6 13 যা 31 যা 13, এখানে 20 থেকে 13 মাইনাস করলে 7 হয়। এটা অসীমিত দশমিক প্রসারণ, এটা আরও যাবে। তাহলে আমাদের এখানে শেষ করতে হবে। তাহলে এখানে অ্যাপ্রক্সিমেটলি AD ইকুয়াল 4 এখানে আমাদের বের হচ্ছে 61, এখানে দিতে হবে 4.62 অ্যাপ্রক্সিমেটলি। সমাপ্ত। তাহলে কোয়েকশন নাম্বার 9 ক্লাস 7 সমাপ্ত, শেষ।